হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। বেলজিয়ামের আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটি আমার জন্য এত বেশি স্পেশাল। মানুষের জীবনে দিন ঘুরে ঘুরে আসে, এটা আমার চাইতে বড় প্রমাণ আর কেউ নেই। এই পৃথিবী গোল, ঘুরতে ঘুরতে আবার গোলের মাঝখানেই চলে আসতে হয়। তা কেন, চলুন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে কোনো একটি মাকে একটু রেসপেক্ট করা হবে। কারণ আজকের এই ভিডিওতে একটি মার স্বপ্ন, একটি মার স্মৃতি, একটি মার ভালোবাসা জড়িত। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি মূল ভিডিওতে। এই হচ্ছে বড় বড় উঁচা উঁচা সব হোটেলগুলো বেলজিয়ামের দেপানের। আর এই হচ্ছে সমুদ্র সৈকত। এখন আমরা সমুদ্র সৈকতে যাচ্ছি না, অনেকটাই বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। সো চিন্তা করলাম যে কিছু কিছু স্মৃতি আছে এই মায়ের, সো সেই স্মৃতিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর আমি আপনাদেরকে বলবো যে আমার সেই কি স্মৃতি রয়েছে। আশা রাখছি যে আপনাদেরও ভালো লাগবে। এই সেই জায়গা, যে জায়গায় আমরা এসেছি, ঘুরেছি, অনেক সময়ও কাটিয়েছি। ওই যে দূর প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন একটি সাইকেল আসছে। আজ থেকে প্রায় 5 বছর আগে 2019-এ আমানকে নিয়ে আমরা এখানে আসি। আমি আজাদার আমান হচ্ছে এই গোকার্ট চালাই। 2019-এ 2020-এ করোনা ভাইরাস হয়, আমেনা বুড়ি পেটে আসে। 2021-এ আমার আমেনা মা হয়। 2021-এ আমেনা হওয়ার পর আল্লাহ পাক জীবনে এমন একটি বিপদ দেয়। 2022-এ সেই বিপদ থেকে আবার উদ্ধারও দেয়। 2023 ভোরে আজাদের ইউনিভার্সিটি হাসপাতাল ব্যস্ততা। 2024-এ বলা চলে যে 2024-এ বলা চলে যে আমেনাকে সহ এই যে গোকার্ডে দেখেন যে তারা আবার চড়ছে। প্রায় 5 বছর পর এই দেপান, এই বেলজিয়ামে আবারও এসেছি এই পুরনো স্মৃতির মাঝে। তখন আমেনার কোনো অস্তিত্ব ছিল না আজ থেকে 5 বছর আগে। তো দেখেন যে 5 বছর পর আবার আমেনাকে সহ আমান এই গোকার্ট চালাচ্ছে। এই সেম শপ থেকে আমরা গোকার্ট নিয়েছি, চালিয়েছি, আবার এই সেম শপেই দেখেন আমরা রিটার্ন এসেছি। জানি না যে এই কথাটিতে আপনারা কি বুঝলেন। আমি তো ভাই আমার সেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছি। আজ থেকে 5 বছর আগে যখন 2019-এ লাস্ট আমরা এই বেলজিয়াম আসি আমানকে নিয়ে, ওকে নিয়ে আমরা অনেক আনন্দ করেছি। এই সেম জায়গাতে আমরা গোকার্ট চালিয়েছি 3 জন লোক। তারপর তো 2020-এ করোনায় এই কষ্ট, করোনা ভাইরাসের সময়টিতে সমস্ত পৃথিবীর লোকজন কষ্ট করেছে, শুধু আমি একা না। 2021-এ আমার মা পাখি যখন আমার কাছে আসে, আমেনা বুড়ি, তখন এমন একটি বিপদ হয় যে ওই যে বললাম না যে 2020-এর করোনায় পৃথিবীর শুদ্ধ লোক কষ্ট করেছে। আর 2021-এ এই সমস্ত পৃথিবীর ছিল। 2022-এ ধরে স্রোত পার করিয়ে দেয়। 2023-এ আজাদের ইউনিভার্সিটি, হাসপাতাল, সবকিছু মিলিয়ে খুব ব্যস্ততা। আবার দেখেন 2024-এ আমার আমেনাকে নিয়ে আবার বেলজিয়ামের দেপান এসেছি। এই যে সমুদ্র সৈকত, আজকে যেহেতু একটু বেশি দেখতে বৃষ্টি হয়েছে, তো এখন যেহেতু বৃষ্টি নেই কিন্তু অনেক বাতাস, তাই বাচ্চাদের আর স্যান্ড ক্যাসেল করতে দিচ্ছি না। ওদের কথা দিয়েছি আগামীকালকে সকালবেলা আমরা এখানে ওদেরকে নিয়ে আবার স্যান্ড ক্যাসেল বানাবো। কারণ হচ্ছে এখান থেকে এক একটি বাকেট যদি আপনারা 18 ইউরো করে নেয়, সো 4টি স্যান্ড ক্যাসেলের যা যা সামগ্রী লাগে সব নিয়ে এসেছি। আর এত চমৎকার জায়গা যে মানে মন ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন যে হোটেল, এটি হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে বিচ। এই যে দেখেন একদম অপোজিট। সো মানে একদম মন ভরে যায়। এখানে যখন আসার জন্য রেডি হচ্ছিলাম, মন একদমই মানছিল না যে যাব। কারণ জীবনের ব্যস্ততা, তারপর হচ্ছে জীবনের কাজ, পারিপার্শ্বিক জিনিসপত্র, আত্মীয় স্বজন, মা বাবা, ফ্যামিলির সবকিছু মিলিয়ে ঝিলিয়ে কেন যেন আমার একদমই আসতে ইচ্ছে হচ্ছিল না। পরে আবার ভাবলাম, শুধু ছেলে মেয়ের কথা চিন্তা করে রাজি হলাম যে না যাই। পরে এসে দেখলাম সেই পুরনো স্মৃতি আবারও দোলা দিচ্ছে সেম জায়গায়। পৃথিবী দেখেন কতটা গোল। 5 বছর পরে হলেও
আবার এখানে এসেছি। সো এখন অনেকেই অনেক কিছু চিন্তা করেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি। অনেকেই ভাবেন যে আমরা বেলজিয়াম এসেছি, আমরা কত না যেন কোটিপতি মিলিনিয়ার হয়ে গিয়েছি। আসলে সেভাবে চিন্তা করবেন না। আপনারা যারা বাংলাদেশের ঢাকাতে আছেন, আপনারা যদি এখন চিটাং যান, আপনাদের জন্য সম্পূর্ণই একটি আলাদা জায়গা। যদি আপনারা এখন কুমিল্লা যান, বরিশাল যান, রাঙ্গামাটি যান, আপনাদের জন্য সম্পূর্ণ একটি নতুন এরিয়া। সো আমাদের জন্য না তাই, কারণ বেলজিয়াম হতে পারে একটি অন্য দেশ, কিন্তু আমাদের বাসা থেকে 4 ঘন্টার ড্রাইভ মাত্র। আমরা অনেক সময় ম্যানচেস্টার যাই, আমার আপুর বাসায়, রাশিয়াপুর বাসায় 4 ঘন্টা লাগে, তো আমার বাসা থেকে বেলজিয়ামও 4 ঘন্টা। সো আমরা আমাদের নিজেদের গাড়িতে করে কিন্তু চলে এসেছি। সো আমাদের কাছে মনে হচ্ছে কি যে আমরা ঢাকা থেকে রাঙ্গামাটি গিয়েছি বা এমন কিছু। সো আমাদের কাছে মনে হয় না যে আমরা অন্য আরেকটি দেশে এসেছি। হ্যাঁ, এখন যদি আমরা প্লেনে করে আসতাম, প্লেনে সিকিউরিটি সবকিছু চেক করতাম, তাহলে অন্য একটি ফিলিংস থাকতো। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এমন ফিল হচ্ছে যে আমরা এমন এসেছি। মানুষ যে এত খারাপ রে ভাই, এরা পেডেল করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে। বাপ আর ছেলে, আমেনা তো সামনে, তাই আমাকে উঠিয়েছে প্যাডেল করার জন্য। আমাকে ভাই প্যাডেল করার জন্য উঠিয়েছে। আমি হচ্ছি ভাই পায়ে ব্যথা। আমি একটি ক্লিপ শট করব, ক্লিপ অ্যাড করব আপনাদের জন্য, যে এসেছি তো বেলজিয়াম, কিন্তু আমার যে কি হাল, কি অবস্থা, কিছু একটু যদি আমি আসলে অ্যাড না করি অনেক ভুল হয়ে যাবে। কিছুক্ষণ পরই অ্যাড করব। রাস্তা চলেছি, ওরে বাবা, সোজা দেখাবো। আমি তো একটাও দিতে পারি না। ওরে আল্লাহ রে, পা ব্যথা তো। আমি বুড়া টুড়া মানুষ। ভালো এক্সারসাইজ। গো লেফট। ও তো তুমি কুকুর দেখে ভয় পাচ্ছ? দেখে ভয় পাচ্ছি। কুকুর হচ্ছে দূরে, আমার পাগল নাকি তুমি? You guys are not আর এই ব্র্যান্ডের শুজ দেখার জন্য একটু ওয়েটও করা লাগবে। অনেক টাকা দিয়ে কিনেছি। এই বেলজিয়ামে আসবো বলে ওরা বাতাসের জন্য কথা তো আঁকা বাঁকা হচ্ছে। বেলজিয়াম আসবো বলে আমি ব্র্যান্ডের শুজ কিনেছি, এটা না দেখালে কি হয়? তো পরে দেখাবো। আমি এখন বাচ্চাদের সাথে একটু এনজয় করি। এরা আসলে এনজয় করছে, এটাই অনেক বড়ই ঠান্ডায় ভাই। আমাকে তো 1 কোটি টাকা দিলেও বালিতে বসবো না, এরা বসে পড়ছে। যে ওয়েদার রে ভাই, কোনো ছবিও তুললাম না আমরা আজকে। চেষ্টা করবো আগামীকালকে আবার এখানে এসে ছবি তুলতে, কারণ আমাদের এই হচ্ছে হোটেল, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল, আর এই হচ্ছে আমাদের বিচ। সো চেষ্টা করবো আগামীকালকে এসে কিছু ছবি টবি তোলার, যাওয়ার আগে। কালকে আমরা চলে যাব। তো ভিডিওটি আর বেশি বড় করছি না, ছোট্ট বিকেলের একটি দৃশ্য ফ্যামিলি সহ আপনাদের সাথে শেয়ার করলাম। আর পুরনো কিছু স্মৃতি মনে পড়েছিল, সেটাও শেয়ার করলাম। পৃথিবী যে গোল, তাও প্রমাণ পেয়ে গেলাম। 5 বছর পর আবার সেম জিনিস আমরা উপভোগ করে গেলাম। বিদায় নিচ্ছি আজকের মতো। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।